কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করার খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আলু, বেগুন ও কাঁঠালের বিচি দিয়ে এইভাবে শুটকি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। এর জন্য এখানে কিছু কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে মাঝখানে এরকম ফালি করে কেটে নিয়েছি। এরপর এখানে খুবই ছোট সাইজের আমাদের দেশীয় আলু এরকম মাঝখানে ফালি করে কেটে নিয়েছি। যেহেতু আলুগুলি সাইজে অনেক ছোট তাই আলুর খোসা ফেলিনি, খোসা সহ এখানে আলু দিয়েছি। এরপর এখানে এরকম ছোট সাইজের বেগুন নিয়েছি, আমরা এটাকে ঝন্টি বেগুন বলে থাকি। এই বেগুনটা আপনাদের কাছে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বেগুন দিয়ে শুটকি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এই শুটকি রান্নার জন্য আমি এখানে কিছু লইট্টা শুটকি নিয়েছি। আপনারা এখানে যে কোনো শুটকি নিতে পারেন। এই শুটকিগুলোর চারপাশের বাড়তি অংশ ফেলে এরকম লম্বা করে কেটে তারপর গরম পানিতে এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর নর্মাল ঠান্ডা পানি দিয়ে শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার রান্না করতে চলে যাব। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দিব। শুটকিগুলো ধুয়ে নেওয়ার পর চিপে চিপে এর গায়ের পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। খেয়াল রাখবেন শুটকির গায়ে যেন কোনো পানি না থাকে। এই পেঁয়াজ কুচির সাথে শুটকিগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এই পেঁয়াজ কুচি ও শুটকিগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন পেঁয়াজ কুচি ও শুটকিটাকে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এই পেঁয়াজ ও শুটকির সাথে রসুন বাটা ভালোভাবে ভেজে নিব যেন এর কাঁচা গন্ধ চলে যায়। রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে কিছুটা পানি দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা এখানে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে শুটকিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা এমনভাবেই কষিয়ে নেবেন যেন এখান থেকে তেলটা বের হয়ে যায়। আমার এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলটা বের হয়ে গেছে। এখন এখানে কাঁঠালের বিচি ও আলু দিয়ে দিব। আলু ও কাঁঠালের বিচি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই এগুলো প্রথমেই দিয়ে দিলাম। মশলার সাথে এগুলো একটু ভালোভাবে নেড়ে নিব। এরপর এই আলু ও কাঁঠালের বিচিটা কষিয়ে নেওয়ার জন্য এখানে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিব। এ পর্যায়ে পানিটা খুবই অল্প পরিমাণ দিবেন, খুব বেশি পানি এখন দিবেন না, কারণ কাঁঠালের বিচি ও আলুটাকে কষিয়ে নিতে হবে। প্যানটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এখানে পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। কাঁঠালের বিচি ও আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই কাঁঠালের বিচিটা সেদ্ধ করার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আঁচে এটা রান্না করব। চুলার আঁচ অনেক বেশি বাড়িয়ে দিবেন না। চুলার আঁচ বাড়িয়ে দিলে পানিটা শুকিয়ে যাবে কিন্তু কাঁঠালের বিচি সেদ্ধ হবে না। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এখানে কিছুটা পানি অবশিষ্ট আছে আর কাঁঠালের বিচিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্যানটাকে আবারও ঢেকে দিব এবং আবারও চুলার মিডিয়াম আঁচে এটা রান্না করব। চুলার আঁচ অনেক বেশি বাড়িয়ে দিবেন না। চুলার আঁচ বাড়িয়ে দিলে ঝোলটা শুকিয়ে যাবে আর এগুলো সেদ্ধ হবে না। অবশ্যই চুলার একটু কম আঁচে এটা রান্না করবেন। আবারও কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দর্শক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। দেখুন এখানে কিন্তু সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমার রান্নাটা একদমই হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব এবং এই তরকারিটা নামিয়ে ফেলব। কাঁঠালের বিচিতে শুটকি মাছের এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।